হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। ফাইনালি কিন্তু আজ হলো 25শে সেপ্টেম্বর এবং আজকে রিলিজ হলো রক্তবীজ 2 এবং রঘু ডাকাত। আপনি জানিয়ে দেয় সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভির অ্যাডভান্স টিকিট এবং রক্তবীজের অ্যাডভান্স টিকিট সেল নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছিল, কারণ অলরেডি আপনারা জেনে ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়াও বলছে গত 10 বছরে যত মুভি রিলিজ হয়েছে এবং পুজোতে রিলিজ হয়েছে সবচেয়ে বাজে ওপেনিং এবার নিচ্ছে। কারণ আমরা আশা করেছিলাম ভালো কালেকশন আনবে, কিন্তু একদিকে দুইটি মুভি আপনারা জানেন বিভিন্ন জায়গায় স্ক্রিন শেয়ার করছে, কালেকশন ভালো আসতো যদি সিঙ্গেল কোনো মুভি বা সোলো রিলিজ হতো, কিন্তু দুইটি মুভি রিলিজ হচ্ছে যেখানে আগামী দিন 26শে সেপ্টেম্বর আরও মুভি রিলিজ হবে। যাই হোক, কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এইটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। সকাল পর্যন্ত যে অ্যাডভান্স টিকিটটি দেখেছিলাম সেটি খুবই কম ছিল, কিন্তু আপনি জানিয়ে দেয় স্পট বুকিং রক্তবীজ 2 মোটামুটি ভালো এসেছে এবং স্পট বুকিংয়ের কারণেই কিন্তু মুভিটি ডে ওয়াইজ কালেকশন ভালো আসতে পারে, কারণ অ্যাডভান্স টিকিট আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে অনেক কম সেল হয়েছে। আমরা আশা করেছিলাম মিনিমাম 20 থেকে 25,000 অ্যাডভান্স টিকিট সেল হবে, যেখানে মুভিটি রিলিজ হওয়ার আগ পর্যন্ত মাত্র 8,000 অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। যাই হোক, বক্স অফিসে ডে বাই ডে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজেদের প্রথম দিনে রক্তবীজ 2 অলরেডি 55 লক্ষ রুপি আয় করেছে পুরো ইন্ডিয়ান মার্কেট থেকে। আমরা যেরকম আশা করেছিলাম রক্তবীজ 2 এর থেকেও ভালো কালেকশন করেছে, কারণ অ্যাডভান্স টিকিট খুবই কম ছিল। এরপরে যখন মুভিটি রিলিজ হলো স্পট বুকিংয়ের মাধ্যমেই কিন্তু বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আশা করতে পারি 10 কোটি রুপি প্লাস হতে পারে। এখন বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি। লিডার আপনারা জানেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত একটি মেগা প্রজেক্ট ছিল, ইন্ডিয়ান মার্কেটের আপকামিং মেগা প্রজেক্টের মধ্যে একটি ছিল। দেব স্যার এই মুভিটি একটি বিগ বাজেট মুভি। বিগত বছরগুলিতে দেব স্যার ভালো ভালো মুভি করলো, আমার মনে হয় রঘু ডাকাতি তার ক্যারিয়ারের বিগ বাজেট একটি মুভি হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই তিনি এর চেয়েও বিগ বাজেট মুভি করেছেন, কারণ আমাজন অভিযানের বাজেট এর চেয়ে বেশি ছিল। যাই হোক, রঘু ডাকাতটি আমরা যেরকম আশা করেছিলাম কালেকশন এর চেয়ে কম এসেছে। রিসেন্ট টাইম আপনারা জানেন ধূমকেতু রিলিজ হয়েছিল, ধূমকেতু কিন্তু বিগ বাজেট ছিল না, কিন্তু প্রথম দিনে একটি ভালো কালেকশন মুভিটি এনেছিল, যেখানে রঘু ডাকাতের কালেকশন অনেক কম এসেছে। নিজের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 80 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেটে রঘু ডাকাত এবং রক্তবীজ ছাড়াও আপনারা জানেন আজকে সাউথের বিগ বাজেট মুভি রিলিজ হয়েছে, যেটি ওজি, যেটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। কিন্তু রক্তবীজ 2 যেরকম কালেকশন করছে বা রঘু ডাকাত যেরকম কালেকশন করছে, যেরকম অ্যাডভান্স বুকিং বা প্রথম দিনে কালেকশন বা দর্শকদের পাবলিকদের রেসপন্স, মনে হচ্ছে লাইফ টাইম কালেকশন রঘু ডাকাত এগিয়ে থাকতে পারে। একটি জিনিস জানিয়ে দেয় রঘু ডাকাতকে লাইফ টাইমে ক্লিন হিট হতে হলে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। রক্তবীজকে কমপক্ষে 7.5 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। ধন্যবাদ।